হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ফিজিক্যাল সায়েন্স থেকে এএনএম জিএনএম 2026-এর জন্য একটা মক টেস্ট তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট সবাইকে ওয়েলকাম। তো ফিজিক্যাল সায়েন্সে তো তোমাদের টোটাল থাকে 25 মার্কস। তো তোমরা কিন্তু চেষ্টা করবে 15 থেকে 20 মার্কস অবশ্যই পাওয়ার। তার জন্য তোমাদের রেগুলার কিন্তু প্র্যাকটিস করতে হবে ফিজিক্যাল সায়েন্সটা। আর কিছু কিছু নোটস তোমাদেরকে নিজের মতো করে লিখে রাখতে হবে খাতাতে, তাহলে তোমরা জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর কিছু চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু প্রচুর এমসিকিউ ফলো করো, প্র্যাকটিস করো। আর ফিজিক্যাল সায়েন্সে যে ম্যাথ, সেগুলোর সূত্রগুলো বা ফর্মুলাগুলো তোমরা কিন্তু একটা জায়গায় লিখে রাখো ভালো করে। ইম্পর্ট্যান্ট ফর্মুলা যেগুলো তোমাদের প্রতিবারই আসে এনএম জিএনএমে, তাহলেই দেখবে তোমাদের ফিজিক্যাল সায়েন্সটা সোজা লাগছে যদি তোমরা এক জায়গায় জিনিসটা নিজের মতো করে লিখে রাখো তাহলে। এবং ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টারগুলো বোঝো। তো মক টেস্ট কিন্তু তোমাদের দিতেই হবে, তাহলে তোমাদের কোশ্চেন তো অনেক জানা হবে, তাছাড়া তোমাদের ভয় কাটবে, টাইম ম্যানেজমেন্ট হবে। তো ফিজিক্যাল সায়েন্সে তোমাদের ক্যাট 1 আর ক্যাট 2 থাকে। আর তোমরা অনেকেই বুঝতে পারছো না ক্যাট 2-র ব্যাপারটা। তো আমি কিন্তু প্রতিটা মক টেস্টেই ক্যাট 2 কেমন করে করতে হয় মোটামুটি বলি। তো এই মক টেস্টও বলবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। ক্যাট 1 থেকে স্টার্ট করছি। তো ক্যাট 1 হচ্ছে 4টে ভুল হলে 1 মার্কস তোমাদের নেগেটিভ মার্কিং হয়। তো প্রথম কোশ্চেন দেখো, পরমাণুর ওয়াটারমেলন মডেল দেন কোন বিজ্ঞানী? অপশন এ হচ্ছে রাদারফোর্ড, অপশন বি হচ্ছে স্যাডউইক, অপশন সি থমসন, আর ডি হচ্ছে ডাল্টন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি থমসন। নেক্সট কোশ্চেন হচ্ছে তাপের সুপরিবাহী অধাতু কোনটি? অপশন এ হচ্ছে পারদ, বি হচ্ছে গ্রাফাইট, সি হচ্ছে কাগজ, আর ডি হচ্ছে কাঠ। তো তাপের সুপরিবাহী অধাতু বলেছে, এখানে অ্যান্সার হবে অপশন বি গ্রাফাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে চার্লসের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্র কোনটি? এখানে যে লেখচিত্রগুলো আছে তার মধ্যে ভিটি লেখচিত্র কোনটি? তো তোমরা অপশানগুলো দেখো, অপশান এ, বি, সি, ডি। তো এই চারটের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট হচ্ছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে চুন জলের মধ্যে চালনা করলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়? তো এটা হচ্ছে একটা ম্যাথ, এটা হচ্ছে কেমিস্ট্রি থেকে একটা ছোট্ট ম্যাথ, যেটা হচ্ছে তোমাদের কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এগুলোর তোমাদের রাসায়নিক নাম যেটা ওটা জানতে হবে। তারপর হচ্ছে আণবিক ভর গণনা করতে হবে। যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে CO2, তো আণবিক ভর হিসাবে সি এর আণবিক ভর হচ্ছে, তোমাদের এটা মুখস্থ রাখতে হবে যে সি এর হচ্ছে 12, তাহলে প্লাস O2 বলেছে, ও হচ্ছে 16, ও এর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, তো ইন্টু 2 কারণ O2 বলেছে। তো তাহলে এখানে 12 প্লাস 16, 16 দুগুণে 32, তারপর দুটো প্লাস করে হচ্ছে 44 গ্রাম। তাহলে এখানে অ্যান্সার হবে 44 গ্রাম। তো তোমাদের এভাবে আণবিক ভরগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা এই ধরনের কোশ্চেন খুবই সহজেই পেরে যাবে। তো নেক্সট যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে তুল্যরোধের মান বার করতে বলেছে। এটা একটা সূত্র আছে, এই সূত্রটা। তো এই সূত্র অনুযায়ী R1 হচ্ছে এখানে দেওয়া আছে। তো এখানে যে মানগুলো আছে সেগুলো তোমরা পরপর বসাবে। তারপর হচ্ছে তো এখানে গাণিতিক সূত্র অনুযায়ী পরপর তোমরা মানগুলো বসাবে। যেমন R1 এখানে দেওয়া আছে 8, R2 দেওয়া আছে 13, আর R3 দেওয়া আছে 19। ক্যালকুলেশন করে এখানে হচ্ছে বেরোচ্ছে 3.95। তো এখানে যেটি বেরোলো এটা কিন্তু সব থেকে কম হচ্ছে 8-এর থেকে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন পদার্থের তাপীয় প্রসারণ সব থেকে বেশি? তো অপশান এ হচ্ছে কঠিন, বি হচ্ছে তরল, আর সি হচ্ছে গ্যাসীয়, আর ডি হচ্ছে বি ও সি উভয়ই। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি মানে হচ্ছে গ্যাসীয়। নেক্সট কোশ্চেন হচ্ছে গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কয়টি? অপশান এ হচ্ছে 0টি, বি হচ্ছে 1টি, সি হচ্ছে 2টি, আর ডি হচ্ছে 3টি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি 1টি। নেক্সট কোশ্চেন হচ্ছে নীল রঙের পরিপূরক বর্ণ কোনটি? অপশান এ হচ্ছে সাদা, বি হচ্ছে লাল, সি হচ্ছে সবুজ, আর ডি হচ্ছে হলুদ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হলুদ। আলো চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে কোশ্চেন দেখো,
এখানে মেলাতে বলেছে ডান, তো এখানে কিন্তু বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। এখানে অ্যান্সার হবে অপশন সি। তো এখানে যে স্তম্ভটা, এটা দেখো 36 গ্রাম জল, এটা হবে সি, মানে হচ্ছে 2 গ্রাম অণু। তারপর হচ্ছে 46 গ্রাম নাইট্রোজেন ডাই অক্সাইড, যেটা হচ্ছে হবে অপশন ডি 1 গ্রাম অণু। তারপর 48 গ্রাম মিথেন, এটা হবে 3 গ্রাম অণু। আর তারপর হচ্ছে 17 গ্রাম ফসফিন, যেটা হবে অপশন এ 3 গ্রাম অণু। নেক্সট হচ্ছে হোয়াইট ভিট্রিয়লের সংকেত কী? অপশন, তো অপশানগুলো তোমরা দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট হচ্ছে ইলেকট্রিক মোটর কোন নিয়ম মেনে চলে? অপশান এ হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, বি হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, আর সি হচ্ছে অ্যাম্পায়ার সন্তরণ নিয়ম, আর ডি হচ্ছে সবগুলি। এখানে অ্যান্সার হবে অপশান বি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। নেক্সট হচ্ছে টেলিস্কোপ তৈরিতে কোন ধাতুর সংকর ব্যবহৃত হয়? অপশান এ হচ্ছে পিতল, বি হচ্ছে ব্রোঞ্জ, সি হচ্ছে জার্মান সিলভার, আর ডি হচ্ছে মিস মেটাল। এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ পিতল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বেকিং পাউডার কি? এ হচ্ছে অ্যাসিড, বি হচ্ছে ক্ষার, সি হচ্ছে লবণ, আর ডি হচ্ছে অ্যাসিড লবণ। তো বেকিং পাউডার এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অ্যাসিড লবণ। নেক্সট হচ্ছে কোনো বস্তুর তাপগ্রাহিতা 100 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে বস্তুটির জলসম কত হবে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে, তো এই কোয়েশ্চেনটা কোনো বস্তুর তাপগ্রাহিতা 100 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে বস্তুটির জলসম কত হবে? তো এখানে অ্যান্সারটা কীরকমভাবে হবে, যে আমরা জানি কোনো বস্তুর তাপগ্রাহিতার সংখ্যামান তার জলসমের, মানে হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্টের সমান হয়। যেহেতু তাপগ্রাহিতা 100 ডিগ্রি ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাই জলসম হবে 100 গ্রাম, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 50 গ্রাম ভরের কোনো বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে উপরের দিকে তুলতে কত ক্ষমতা প্রয়োজন? ওয়াট বার করতে বলেছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, তো এটা তো ক্ষমতা বার করতে বলেছে, তো ক্ষমতার যে সূত্রটা সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে, P ইজিক্যাল টু এফ ইন্টু ভি, যেখানে হচ্ছে বল মানে এফ ইজিক্যাল টু বস্তুর ওজন মানে হচ্ছে এম ইন্টু জি, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো এম এখানে বলে দিয়েছে, দেওয়া আছে 50 কেজি, জি হচ্ছে মুখস্থ রাখতে হবে যে 9 m মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর ভি এখানে দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। অতএব কী হবে, পি ইজিক্যাল টু 50 ইন্টু 9.5 ইন্টু 5, এভাবে ক্যালকুলেশন করে বের হচ্ছে 2.45 কিলোওয়াট। তো তাই এখানে অ্যান্সার হবে 2.45 কিলোওয়াট, অপশান এ 2.45 কিলোওয়াট। তো ক্যাট 1টা আলোচনা করলাম, এবার হচ্ছে ক্যাট 2টা স্টার্ট করছি। ক্যাট 2 দেখো, ক্যাট 2 এর হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নেই, শুধুমাত্র তোমরা যে অপশানটা হবে না সেই অপশানে যদি তোমরা দাগ দিয়ে আসো তাহলে তোমরা সেখানে 0 মার্কস, মানে কোনো মার্কসই পাবে না সেই কোয়েশ্চেনটাতে। আর তোমরা যদি ধরো 3টে অ্যান্সার সঠিক হয়, 3টে অপশান, তাহলে যদি তোমরা একটাতেও দাগ দিয়ে আসো তাহলেও কিছু মার্কস অবশ্যই পাবে। তো কোয়েশ্চেনটা দেখো, রাসায়নিক পরিবর্তন কোনগুলি? অপশান এ হচ্ছে মোমের গলন, বি হচ্ছে দাবানল, সি হচ্ছে প্ল্যাটিনাম তার উত্তপ্তকরণ, আর ডি হচ্ছে মোমবাতি দহন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি হচ্ছে প্ল্যাটিনাম তার উত্তপ্তকরণ, আর ডি হচ্ছে মোমবাতি দহন। তো এখানে এই দুটোই হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুটোতেই যদি তোমরা দাগ দাও তাহলে 2 মার্কস পাবে, আর একটাতে যদি দাগ দাও তাহলে 1 মার্কস পাবে। আর যেগুলো অ্যান্সার এখানে হবে না, যেমন মোমের গলন এ আর সি, তাহলে সেই দুটোর মধ্যে যদি তোমরা দাগ দিয়ে ফেলো তাহলে এখানে কোনো মার্কস তোমরা পাবে না, বাট নেগেটিভ মার্ক হবে না। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, ভালো তুলা যন্ত্রের গুণ কোনগুলি? অপশান এ হচ্ছে সুবেদী হবে, বি হচ্ছে দৃঢ় হবে, সি হচ্ছে তুলাপাত্রের ভর তুলা যন্ত্রটির বাহুদ্বয়ের দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে, আর ডি হচ্ছে তুলাদণ্ডের দলন ক্ষণস্থায়ী হবে। এখানে অ্যান্সার হবে অপশান এ সুবেদী হবে, বি দৃঢ় হবে, ডি তুলাদণ্ডের দহন ক্ষণস্থায়ী হবে। এই 3টে হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 3টেতেই যদি তোমরা দাগ দাও তাহলে তোমরা ফুল মার্কস মানে 2 মার্কস পাবে।
নেক্সট হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাব কোনগুলি হতে পারে? অপশন এ হচ্ছে গতিশীল বস্তু বেগের মান পরিবর্তন, অপশন বি হচ্ছে বস্তুর আকার পরিবর্তন, সি হচ্ছে বস্তুর আয়তন পরিবর্তন, আর ডি হচ্ছে স্থির বস্তুতে গতি প্রদান। এখানে অ্যান্সার হবে অপশন এ গতিশীল বস্তু বেগের মান পরিবর্তন, অপশন বি বস্তুর আকার পরিবর্তন, আর ডি হচ্ছে স্থির বস্তুতে গতি প্রদান। নেক্সট হচ্ছে উভধর্মী অক্সাইড কোনগুলি? এ হচ্ছে ZnO, আর বি হচ্ছে PbO, আর সি হচ্ছে Al2O3, ডি হচ্ছে PbO2। এখানে অ্যান্সার হবে অপশন এ ZnO, আর অপশন বি PbO, আর অপশন সি Al2O3। নেক্সট কোশ্চেন এবং আজকের ফিজিক্যাল সায়েন্স মক টেস্টের লাস্ট কোশ্চেন হচ্ছে কোন স্তরগুলি বিষম মণ্ডলের অন্তর্গত? এ হচ্ছে মেসোস্ফিয়ার, বি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, সি হচ্ছে থার্মোস্ফিয়ার, আর ডি হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে অ্যান্সার হবে অপশন সি থার্মোস্ফিয়ার, আর অপশন ডি এক্সোস্ফিয়ার। তো আজকে ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের 25 মার্কস, মানে হচ্ছে তোমাদের এএনএম জিএনএম প্যাটার্ন অনুযায়ী যেমন তোমাদের 25 মার্কসের কোশ্চেন আসে সেরকম অনুযায়ী মক টেস্ট নিলাম। তো তোমরা 25-এর মধ্যে কত পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আরও এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।